আপনি দরজার টুকা দেওয়ার সাথে সাথে যেন জান্নাতের দরজা খুলে দেই। আপনার পূর্বে কোন ব্যক্তির জন্য এটা এলাও না, অনুমোদন নাই। যাদা আল্লাহ পাক এই পৃথিবীতেও আমাকে দিয়েছে, যা অন্য কোন নবীকেও দেননি, তার উম্মতকেও দেননি। এক নাম্বার শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত লানাল আরদু কুল্লুহা মাসাজিদ। পৃথিবীর পুরো মাটিটা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য সিজদার জায়গায় পরিণত করে দিয়েছে। পৃথিবীতে অন্যান্য উম্মত এবং অন্যান্য নবী যারা ছিলেন, তাদের জন্য সুনির্ধারিত উপাসনালয় ছাড়া সিজদা দেওয়ার কোনো জায়গা ছিল না। পানি ছাড়া কোনোভাবেই পবিত্র হওয়ার কোনো সুযোগই ছিল না তাদের জন্য। কিন্তু আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মাটিটাকেই পবিত্র বানিয়ে দিয়েছেন, সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন। নামাজের সময় হয়েছে, মসজিদে হাজির হতে পারো নাই, যেখানে দাঁড়িয়ে আছো সেখানে নামাজে উপস্থিত হয়ে যাও। পানির ব্যবস্থা যদি না থাকে, পৃথিবীর মাটি দ্বারা তায়াম্মুম করে পবিত্র হয়ে যাও। এই বিধান পৃথিবীর কোন নবীর উম্মতের জন্য ছিল না। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈশিষ্ট্য দান করেছেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। অমুসলিমদের সাথে যুদ্ধ হলে, অমুসলিমরা যদি পরাজিত হয় আর মুসলিমরা যদি বিজয় লাভ করেছে, তাহলে জিহাদের ময়দান থেকে যুদ্ধলব্ধ সম্পদ অন্য নবী এবং তার উম্মতের জন্য খাওয়া, ভক্ষণ করা, ভোগ করা এটা হারাম ছিল। আর এই উম্মতের জন্য জিহাদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করতে গিয়ে যুদ্ধলব্ধ সম্পদ সমস্ত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু হালাল করেন নাই, আসাদ্দু হালালান, শ্রেষ্ঠতম হালাল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু বৈশিষ্ট্য দান করলেন। উম্মতের জন্য বিধানকে সহজ করে দিয়েছেন। মুসলমানদের এই কিতাবের মধ্যে যত প্রকার বিধান পাওয়া যায়, কঠিন কোনো বিধান আল্লাহ পাক এই উম্মতকে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। মানুষের সাধ্যাতিরিক্ত কোনো বিধান আমি এই উম্মতের জন্য চাপায় দেইনি। জোরে বলেন আল্লাহু আকবার। বনি ইসরাইলের বিধান ছিল, পেশাব যে জায়গার মধ্যে লেগেছে ওই জায়গাটা ধুইলে পাক হবে না, পাক করতে হলে কাঁচি দিয়ে ওই জায়গাটা কেটে ফেলতে হবে। বোঝার চেষ্টা করেন, এই কথাটা কি সহজ কথা? কথা বলে না কেন? নাপাক যেখানে লাগবে, কাপড়ে যদি নাপাক লাগে সেই কাপড় আর ধুয়ে পরিষ্কার করা বিধান ছিল না বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে। ওরা যেমন তাদের নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর বিধানকে তত কঠিন বানিয়ে দিয়েছেন। বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহকে যত কষ্ট দিয়েছে তার উম্মত, পৃথিবীতে অসংখ্য নবী রাসূলদেরকে এত কষ্ট দেওয়া হয়নি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের জন্য বিধান অনেক হার্ড করে দিয়েছিলেন। ওরা কেউ অন্যায় করলে, অপরাধ করলে, গুনাহ করলে, রাতের বেলায় অন্যায় করেছে, দিনে কোনো অপরাধ করেছে, ঘুম থেকে বের হয়ে দরজা থেকে বের হওয়ার সময় দেখতে পেত দরজার মধ্যে এরকম একটা তালিকা টানানো আছে। এই তালিকাটা কে দিয়েছে? রাষ্ট্র সরকার দেয় নাই, এই তালিকা মানুষ দেয় নাই। এই তালিকা কে দিয়েছে? তালিকা ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোটিশ জারি করে দিয়েছে, তুমি এই গুনাহ করেছো, তোমার এই গুনার জন্য এই হলো কাফারা। অপরাধটা সাথে সাথে ধরায় দেওয়া হতো। শুধু তাই নয়, জামার মধ্যে নাপাক লেগেছে, এই জামার ব্যবহার করা যাবে না, এই জামা ফেলে দিতে হবে, কেটে ফেলতে হবে। এমনকি যদি গায়ের মধ্যেও লেগে যায় নাপাক, তাহলে সেটাও কেটে ফেলে দিতে হবে। এত কঠিন বিধান করে দেওয়া হয়েছিল।
কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিধানকে সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আমি আল্লাহ তোমাদের জন্য সমস্ত বিধানকে সহজ করে দিতে চাই, কোন বিধানকে আমি আল্লাহ কঠিন করতে চাই না। সব বিধান সহজ, নামাজের বিধান সহজ, রোজার বিধান সহজ, হজের বিধান সহজ, যাকাতের বিধান সহজ, পর্দা পুশিতার বিধান সহজ, মুখে দাড়ি রাখার বিধান সহজ, রাষ্ট্র পরিচালনার বিধান আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, সমাজ পরিচালনার বিধান আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। মানুষ পারবে না এমন কোন কাজ আল্লাহ বান্দা বান্দির উপর চাপায়া দেন নাই। যারা বুঝে না তারা ইসলামকে কঠিন মনে করে। ইসলাম হচ্ছে মানবিক ধর্ম, ইসলাম হচ্ছে মানব জীবনের সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। মানুষের দেহের, আত্মার, পারিবারিক, সামাজিক সকল বৈধ চাহিদাটাকে পবিত্রভাবে পূরণ করেছে ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। অবৈধ চাহিদাকে পূরণ করা হয়নি। অবৈধ খাবার, যে খাবার খেলে মানুষের দেহের ক্ষতি হবে, সেই খাবারকে আল্লাহ হারাম করেছে। যে খাবার খেলে দেহের উপকার হবে, সেই খাবার খাওয়াটাকে আল্লাহ তার রাসূলের ভাষায় উত্তম বলেছেন। আল্লাহু আকবার বলবেন না? এভাবে সমস্ত বিধানগুলো সহজ করে দেওয়া হয়েছে। সমস্ত নবীদের সেরা নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ পাক যে দিন দিলেন, যে দর্শন দিলেন, এটাকে তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম দর্শন বানিয়ে দিলেন, একমাত্র হক দর্শন বানিয়ে দিলেন। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত প্রকারের ধর্ম আছে, যত প্রকারের মতবাদ আছে, সব বাতিল বলে গণ্য হলো। আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? অন্য একটা আল্লাহ বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকের এই দিনে আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণ করে দিলাম, আমার ধর্মকে তোমাদের উপর পূর্ণ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্মকে, তোমাদের দ্বীনকে আমি আল্লাহ পূর্ণ করে দিয়েছি, এবং সাথে সাথে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতটাকে তোমাদের উপর পূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে আমি আল্লাহ ইসলামকেই মনোনীত করেছি। ইসলাম ছাড়া আমি আল্লাহর কাছে পৃথিবীর কোনো ধর্ম, পৃথিবীর কোনো মতবাদ আমার কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া পৃথিবীতে যত প্রকার ধর্ম আছে, এগুলাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আছে? সবাই একটু জোরে বলেন না। গ্রহণযোগ্যতা তো নাই। কেউ যদি সেটা পালন করে সে জাহান্নামে যাবে, কোরআনে আল্লাহ পাক লিখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে যত প্রকারের দর্শন আছে আর ধর্ম আছে, সেই ধর্ম কেউ যদি মানে, অনুসরণ করে, বিশ্বাস করে, ইসলাম আসার পরেও ফালাই ইউকবালা মিনহু, কশিন কালেও তাদের কোন আমল আমি আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর অবশ্যই সেই ব্যক্তি জাহান্নামী হবে। ফয়সালা কার? আরো যদি বলে, ইসলাম না মানলে অন্য যে কোনো ধর্ম মানলে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? এই ফয়সালা, এটা কি কোনো হুজুরের, পৃথিবীর কোন আলেমের? এই সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত কার? এই কথাটা কেন বললাম? বর্তমান সমাজে
এই কথা আপনাদের সামনে উপস্থাপন করার মূল প্রতিপাদ্য বিষয়টা ভালো করে শোনেন। বর্তমান সমাজে কিছু বুদ্ধিজীবী আছে, কিছু রাজনৈতিক ব্যক্তি আছে, কিছু কলামিস্ট আছে, কিছু তথাকথিত সুশীল আছে, আর কিছু হলুদ সাংবাদিকরা আছে, যারা মুসলমানদের ইমানি এই প্ল্যাটফর্মটাকে ভেঙে দিয়া সকল ধর্মকে সমান হিসেবে জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করে। এমন নালায়েক সমাজের মধ্যে আছে না? না, তারা বুঝাইতে চায় সব ধর্মই সমান, এটা তারা বুঝাতে চায়, বারংবার বুঝাতে চায়, এবং এর পেছনে কখনো কখনো নিরপেক্ষতার স্লোগান দেয়, আবার কখনো কখনো অসাম্প্রদায়িক চেতনা বলে প্রচার করার চেষ্টা চালায়। তারা বলে অসাম্প্রদায়িক চেতনা, কোনো সাম্প্রদায়িক চেতনা রাখা যাবে না। আমি বলি সাম্প্রদায়িক হওয়া ফরজ। সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িকের ব্যাখ্যা আগে বুঝতে হবে। ওরা বলে আল্লাহ এবং তার রাসূল নাকি অসাম্প্রদায়িক। এই কথা শুনে শয়তান গলায় দড়ি দেওয়ার কথা ছিল। কথা কোন ঠিক কিনা? যেখানে আল্লাহ এ কথা বললেন যে ইসলাম ছাড়া আমার কাছে মনোনীত কোনো ধর্ম নাই, এটা কি অসাম্প্রদায়িক কথা না সাম্প্রদায়িক কথা? এটা সাম্প্রদায়িক কথা। জান্নাতে একমাত্র সাম্প্রদায়িক মুসলমান না জান্নাতে যাবে, সব জাহান্নামে যাবে। কথা বলতে হবে ঠিক কিনা? কথায় কথায় অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক একটা জিকির উঠাইছে বাংলাদেশে। কারা এটা প্রচার করে, কারা এটা প্রসার করে? দুঃখজনক হলেও সত্য কথা, অসাম্প্রদায়িক চেতনার স্লোগান দিয়ে মুসলমানদের ঈমানকে ধ্বংস করে পূজায় নেওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে। প্রমাণ আপনি আমার কাছ থেকে নেন। আজকে পেলাম নোয়াখালীর লক্ষ্মীপুরে এক স্কুলের টিচার রাষ্ট্রীয় পেডে, সেখানে তার সমস্ত স্কুলের কর্মকর্তাদের জন্য নোটিশ জারি করেছে প্রধান শিক্ষক, যে সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্রছাত্রীরা যেন নিরাপদ দূরত্ব বজায় রেখে আগামী পূজার মধ্যে অংশগ্রহণ করে, বিশেষভাবে অনুরোধ করা গেল। যে নোটিশটা জারি করেছে সে মুসলমান। আমি আল্লাহর নামে 3 বার কসম করে বলছি, যে মুসলমান পূজায় যাওয়ার জন্য অনুরোধ করে, অনুরোধ করার সাথে সাথে মুরতাদ হয়েছে। সে জেনে করলেও মুরতাদ, না জেনে করলেও মুরতাদ। আমি আবার বলছি, যে মুসলমান অন্যদেরকে পূজায় যাওয়ার জন্য অনুরোধ করেছে, সে জেনে করলেও মুরতাদ, না জেনে করলেও মুরতাদ। আপনাদের তো ভুলে যাওয়ার কথা নয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে গণস্বাস্থ্য বিভাগের প্রধান ডাক্তার আব্দুর রহিম, ভুলে গেছেন নামটা আপনারা? অনেক বেশি আলোচিত, অনেক বেশি সমালোচিত, অনেক বেশি প্রশংসিত, অনেকের কাছে অনেক বেশি নিন্দিত হয়েছিলেন। তিনি তার দায়িত্ব থেকে অপসারণ হয়েছিলেন। অপরাধ কি ছিল জানেন? অপরাধ ছিল তিনি একটা নোটিশ লিখেছিলেন। নোটিশ লিখে বলেছিলেন, আমার অফিসে যত মুসলমান কর্মচারী কর্মকর্তা তোমরা আছো, সকলের জন্য নামাজ বাধ্যতামূলক। এবং এটাও বলে দিয়েছিলেন, যত মেয়েরা অফিসে চাকরি করে সমস্ত মেয়েরা মাথার মধ্যে হিজাব পরে আসবে, এবং কি পুরুষটা টাকনুর উপরে কাপড় পরে আসবে। এই নোটিশটা লেখার কারণে তাকে মাপ চাওয়াতে হয়ে মাপ চাইতে বাধ্য করা হয়েছে, নোটিশ নামাতেও বাধ্য করা হয়েছে। বলা হয়েছে এটা নিরপেক্ষ দেশ, আপনি সকলদের জন্য টাকনুর উপরে কাপড় পরতে বললেন কেন? মেয়েদেরকে হিজাব পরতে বললেন কেন? নামাজ বাধ্যতামূলক করলেন কেন? এটা তো রাষ্ট্রের আইন নাই। তিনি জবাব দেয়া বললেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য একজন দায়িত্বশীল হিসেবে আমি লোকদেরকে কথাটা বলেছি। আল্লাহু আকবার। যেখানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি, স্বজনপ্রীতি, এমন কুৎসিত সমাজে এত সুন্দর সুন্দর কিছু অফিসার পাওয়া যায়। আল্লাহু আকবার। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে গণস্বাস্থ্য বিভাগ প্রধান ছিলেন। আমি তো মনে করি তাকে 95% মুসলমানের দেশে সোনার মেডেল দেওয়া উচিত ছিল। ঠিক কিনা? সোনার মেডেল তো দিবে দূরের কথা, নামাজের কথা কেন বলেছে, পর্দার কথা কেন বলেছে, টাকনুর উপরে কাপড় পরার কথা কেন বলেছে? এই অপরাধে তাকে ক্ষমা চাওয়াতে হয়েছে, ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। সর্বশেষ
তাকে ওএসডি করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে 95% মুসলমানের দেশে ইসলামের কথা বললে ওএসডি করা হবে, পূজায় যদি যেতে বলা হয় তাকে তো দেশ থেকে বের করে দেওয়া দরকার, ঘাট ধরে। কথা যদি বলতে হবে, ঠিক কিনা? ওরা মুসলমানদের ঈমান নিয়ে খেলা খেলতে চায়, মুসলমানদের আখলাক গুলাকে নষ্ট করে দিতে চায়। আমাদেরকে ওরা দুর্বল মনে করে, ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার এ বাংলাদেশের মুসলমান মুর্তাদের সামনে কোনোদিন মাথা নত করতে পারে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত স্লোগান একটা উঠবে, বিজয় হবে ইসলামের। নাস্তিক এবং মুরতাদ ইসলাম এবং কোরআন সুন্নাহ বিদ্বেষী শক্তিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার প্ল্যাটফর্মে দলমত নির্বিশেষে এক হতে হবে। আমার প্রশ্ন হলো, সিদ্ধান্ত তো আমার দেওয়ার কিছু নাই, সিদ্ধান্ত দেবে আমার আল্লাহ। সিদ্ধান্ত কে দেবে? নাকি আমি দেব? সিদ্ধান্ত দেবে আল্লাহ, আমি গোলাম, আমার শুধু মানার কাজ। জোরে বলতে হবে। এই সিদ্ধান্ত তো আমি নতুন দেই নাই, কোরআনে আছে না নাই? আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খবরদার আমার ইসলাম বাদ দিয়া অন্য যদি কিছু মানিস সরাসরি জাহান্নামে যাবি। এই কথা তো আমার কথা নয়, এটা কোরআনে আছে না না? টাকনুর উপরে কাপড় পরার কথা বলা কি অপরাধ? এটাকে আমার রাসূল বলে যান নাই? আমার নবী বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে জাহান্নামে যাবে। একজন মুসলিম মেয়েকে পর্দার কথা বলা কি অপরাধ? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইন্নাল জান্নাতা সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নাম্বার মুদমিনুল খামর, যারা মদ পান করে তার জন্য জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইকিরু ফি আহলিহিল খাবাসা, যে পুরুষ তার ঘরের মধ্যে নারী বেহায়াপনা অশ্লীলতা করে চলে কিন্তু বাধা দেয় না, ওই পুরুষ ও দাইয়ুস, সেও জাহান্নামী। আমার নবী বলে দিয়েছেন, শোনো, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবী রাসূলদেরকে আল্লাহ ছাড় দিবেন না কিয়ামতের মাঠে। নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ জবাবদিহিতা চাইবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ঈসা রে, তোমার উম্মতেরা আমাকে বাদ দিয়া তোমাকে সিজদা দিয়েছে, তোমার মাকে মায়ের পূজা করেছে। তুমি কি আমি আল্লাহকে বাদ দিয়া তোমাকে এবং তোমার মায়ের পূজা করার নির্দেশ দিয়েছিলে নাকি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে জিজ্ঞেস করবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ডাক দিয়ে বলবো, ওয়া ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ও ঈসা, তুমি কি কথা বলেছিলে নাকি আমি আল্লাহকে বাদ দিয়া তোমাকে এবং তোমার মায়ের পূজা করতে বলেছিলে? ঈসা আলাইহিস সালাম বলবেন, ক্বালা সুবহানাক, আল্লাহ তোমার পবিত্রতার ঘোষণা দিচ্ছি, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, যে কথা বলার আমার কোনো অধিকার নাই এমন কথা তো আমি বলতেই পারি না। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, যদি আমি এমন কোনো কথা বলতাম তাহলে তুমি অবশ্যই সেটা জানতে। তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক,
আল্লাহ আমার মনে যা আছে সেটা তুমি জানো, কিন্তু তোমার মনে যা আছে আমি ঈসা সেটা জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, গায়েবের সমস্ত খবর তোমার কাছে আছে। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আনি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। তাদেরকে তো আমি একমাত্র সেই কথাই বলেছি যে কথা তুমি আমাকে বলে দিয়েছিলে। আমি কি বলেছিলাম? আনি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা তোমাদের রব আর আমি আমার রব আল্লাহর ইবাদত করো। আমি সেই কথাই বলেছিলাম, কোনোদিন বলি নাই আমার উম্মতকে যে আল্লাহ তাকে বাদ দিয়ে আমার ইবাদত করে। এই কথা আমি কোনোদিন বলিনি। এ কথা কে বলবেন? কথা বলেন না। এ কথা কে বলবেন? ঈসা আলাইহিস সালাম বলবেন। এরপরে ঈসা আলাইহিস সালাম বলবেন ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীব আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা যতদিন আমি জীবিত ছিলাম, মানুষের মাঝে ছিলাম, ততদিন তাদের আমলের সাক্ষী ছিলাম আমি। কুনতু আলাইহিম শাহীদা, তাদের আমলের সাক্ষী ছিলাম আমি, তাদের আমল দেখেছি। মা দুমতু ফীহিম, যতদিন আমি তাদের মাঝে ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন তুমি মানুষের মাঝ থেকে আমাকে সরায় নিয়েছো, মানুষ থেকে আমাকে তুমি উঠিয়ে নিয়েছো, কুনতা আনতার রাকীব আলাইহিম, এদের সমস্ত আমল দেখেছো তুমি আল্লাহ নিজে, আমি কিছু দেখি নাই। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ, আর তুমি সব দেখতে পাও। ভাইরা আমার, এই কথা থেকে একটা মূলনীতি সকলকে মনে রাখতে হবে। এখানে একজন নবী, উল্লেখযোগ্য নবী, যার নাম হচ্ছে হযরত ঈসা রূহুল্লাহ। তিনি কিয়ামতের মাঠে আল্লাহকে বলবেন, আল্লাহ মানুষদের মাঝে যতদিন আমি বেঁচে ছিলাম এদের আমল আমি দেখছি, আর এদের কাছ থেকে বিদায় হওয়ার পর থেকে আমি আর কিছু দেখি নাই। এই কথা দ্বারা একটা মূলনীতি হচ্ছে, মানুষ যখন মারা যায় তখন এই পৃথিবী সম্পর্কে নতুন করে তার জ্ঞান নেওয়ার কোনো সুযোগ থাকে না। যদি বলতে হবে, এই পৃথিবীবাসীকে তিনি দেখতেও পান না। আমাদের সমাজে কুসংস্কার আছে, লোক মারা গেলেও লোকেরা বলে 40 দিন নাকি আত্মা ঘুরে বেড়ায়। আমি জানি না বুলাতে এই কুসংস্কার আছে কিনা। বলে 40 দিন নাকি আত্মা ঘুরে, কে কি করে সব নাকি দেখে। এটা তো সাধারণ মুর্দাদের ব্যাপারে আছে, আর পীরের ব্যাপারে তো আরো মারাত্মক কথা আছে। পীরের ব্যাপারে কত ভয়ঙ্কর কথা এই সমাজে চালু আছে। বলে পীর সাহেব মরার আগে গরিব ছিলেন, মরার পরে ধনী হয়ে গেছে, এমন ভয়ঙ্কর কথা বলে। এই বিশ্বাস নিয়েই তো লোকেরা মাজারে যায়। আপনারা কি মনে মাজারে মানুষ খামোখা যায়? একটা বিশ্বাস নিয়ে যায়। ওরা মনে করে যে মাজারের সামনে যে আমি গিয়েছি এটা বাবা দেখে ফেলেছে, বাবা আমার এই মুহূর্তে বাবার কাছে কিছু চাইলে বাবা আমাকে ফেরাই দেবে না, এটা মনে করে বাবার কাছে চায়। এমন মুশরিক সমাজে আছে না? আমি সরাসরি মুশরিক বললাম, কারণ তাকে মুসলমান বলার কোনো সুযোগ কোরআন হাদিসে নাই। আল্লাহ বাদে যারা মানুষের কাছে সাহায্য চায়, মানুষের কাছে সন্তান চায়, মুর্দার কিংবা জিন্দা, তাকে সেজদা দেয়, তাকে দেওয়ার মালিক মনে করে, আল্লাহর কসম সে মুসলমান থাকতে পারে না, সে মুশরিক হয়ে যায়। একজন নবী যদি তার ইন্তেকালের পরে উম্মতের হালাত না জানে, তাহলে ভণ্ড পীর জানে কেমনে? ওরা বলে পীর সাহেব যদিও থাকে চট্টগ্রামে, ঢাকার মুরিদের খবর রাখে। নাউজুবিল্লাহ, আসতে পারে এরকম বয়ান করে। এমনকি ওরা গানও বানিয়েছে, বাবা মরে নাই মরে নাই রে। কয়েকদিন আগে এক ভণ্ড বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। বিদায় হওয়ার পরে তার ছেলে লাইভে এসে বলছে, যে বলবে বাবা মরছে ওর ঈমান নষ্ট হয়ে যাবে। চুরি তো চুরি, আবার সিনা চুরি। যে বলবে বাবা মরছে ওর ঈমান নষ্ট হয়ে যাবে। বাবা আল্লাহর সান্নিধ্যে আছে, বাবা মরে নাই। এই কুখ্যাত ভণ্ড, কুখ্যাত কাফের মৃত্যুবরণ করেছে, আর তাদের মুরিদদের এই আকীদী বিশ্বাস বাবা মরে নাই।
তাহলে আমি এই আয়াত থেকে আপনাদেরকে বুঝাতে চাইলাম এখানে কয়েকটা শিক্ষা আছে। এক নাম্বার শিক্ষা হলো পৃথিবীর কোন নবী তার নিজের দিকে উম্মতকে ডাকে নাই, ডেকেছে কার দিকে? জোরে বলতে হবে, কার দিকে? সবাই আল্লাহমুখী বানিয়ে দিয়েছে, কেউ নিজের মুখী বানান নাই। যার কারণে আল্লাহর নবীর জীবিত অবস্থায় ১৬ লক্ষ সাহাবী হুজুরের সামনে ছিলেন, একজন সাহাবী হুজুরকে সিজদা দেন নাই। কথা বলেন আপনারা? হুজুরকে কি ১৬ লক্ষ সাহাবীর একজন সাহাবী সিজদা দিয়েছে? আর যদি বলেন আপনারা দিয়েছে? হুজুর কি সিজদা গ্রহণ করেছেন? সিজদা সাহাবায়ে কেরাম দেননি, আল্লাহর নবী গ্রহণও করেননি, অ্যাকসেপ্ট করেননি। বরং একজন সাহাবী ইয়ামান থেকে আসলেন, আসার পরে হুজুরকে বললেন, ও নবীজি, ইয়ামানে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি খ্রিস্টানেরা তাদের ধর্মগুরুকে সিজদা দেয়। আমার মনের মধ্যে বড় আশা, আপনি তো আমাদের ধর্মগুরু, ওরা যদি ওদের ধর্মগুরুকে সিজদা দিতে পারে আপনার মর্যাদা তো আরো বেশি, আমি কি আপনার পায়ে একটা সিজদা দিতে পারি না? আল্লাহর নবী তখন বললেন, শোনো, এই পৃথিবীতে আল্লাহর পরে যদি আমি কোনো মানুষের পায়ে সিজদা দেওয়ার কথা বলতাম, তাহলে আমি অবশ্যই স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয়। মানুষের পায়ে সিজদা দেওয়ার কোনো সুযোগ যদি থাকতো তাহলে অবশ্যই সিজদা দিতে পারতেন। এর মানে আল্লাহর নবী জিন্দা অবস্থায় সিজদা গ্রহণ করেন নাই। আবার হুজুর ইন্তেকালের পরে লোকেরা যেন নবীর কবরকে সিজদার জায়গা না বানায়, আল্লাহর নবী নিজে আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, রব্বুল আলামিন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদু ইশতাদ্দা গযবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আয় আল্লাহ তাআলা, তুমি আমার কবরকে, লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদু, আল্লাহ তুমি আমার কবরটাকে পূজনীয় বানায়ো না, এমন কবর আমার কবর বানাই দিও না যে কবরের পূজা করা হবে। আল্লাহু আকবার। হাদিসটা বুখারীতে এসেছে, একটুখানি ঠান্ডা মাথায় বুঝবেন আপনারা, গরম মাথায় বোঝা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, এমন পূজনীয় কবর আমার কবরকে তুমি বানাই দিও না যে কবরটাকে লোকেরা আমার মৃত্যুর পরে সিজদা দেবে, পূজা করবে, পূজনীয় বানাই দিও না। তো রাসূলের কবর যদি পূজনীয় সিজদার জায়গা না হতে পারে, তাহলে এই মাটিতে আল্লাহ নবীর পরে এমন কোন প্রতারক থাকতে পারে যার কবর সিজদা দেওয়া যেতে পারে? ঠিক কিনা? আজকে কবর পূজা, মাজার পূজা করে ধর্মটাকে বিকৃতভাবে সমাজের মধ্যে প্রচার করা হচ্ছে। সাবধান মুসলমান, ঈমানকে মজবুত করেন। এক নাম্বার কথা ভালো করে শোনেন, আপনারা সবাই আমার প্রশ্নের জবাব দিয়ে বলবেন, এক বাক্যে বলবেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে? কোন মুর্দারকে, কোন জিন্দাকে, কোন আলেমকে, কোন পীরকে, কোন দয়াল বাবা, কোন ক্যাবলা কাবা, কাউকে দেওয়া যাবে? হারাম। সবাই বলেন কি? আবার বলেন, মনে থাকবে, মৃত্যু পর্যন্ত কথা মনে রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। দুই নাম্বার, এই আয়াত থেকে কি শিক্ষা গ্রহণ করলেন? মানুষ মারা গেলে দুনিয়াবাসীর হালত জানতে পারে? নবী যদি জানতে না পারে, মানুষ জানবে কেমনে? ঠিক কিনা? এর মানে এই বিশ্বাসটা কুফরি বিশ্বাস, ঈমান বিধ্বংসী বিশ্বাস। আল্লাহ এই বিশ্বাস থেকে আমাদের বের হয়ে আসার তৌফিক দান করেন। তিন নাম্বার শিক্ষা, কিয়ামতের মাঠে একজন নবীকে, এই অপারেটর ভাই এই পাশ থেকে একটা সাউন্ড দেন, এই জায়গাটা আওয়াজ নাই, এই কর্নারটাতে আওয়াজ নাই। আমি এখানে কর্নারের চেহারার দিকে বোঝা যাচ্ছে তারা কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছে না, এই জন্য অমনোযোগী এদিক সেদিক তাকাচ্ছে। আপনি এই সাইডে আওয়াজ দেন, এই সাইড ঠিক আছে আলহামদুলিল্লাহ, এই সাইড ঠিক আছে না? কিন্তু এই পাশ ঠিক নাই। এই পাশে আওয়াজ আছে না? এই পাশে আওয়াজ নাই, আওয়াজ নাই। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আওয়াজ হয়, ওটা বোঝার মতো আওয়াজ না, এটা অনেক কান পেটে খরগোশের মতো শুনতে হয়। খরগোশের মতো শুনতে হবে কেন? ঠান্ডা মাথায় মানুষের মতো শুনবেন। আমি দেখতে পাচ্ছি যারা বয়ান শুনতে খুব কষ্ট করে কান পেতে একদম খরগোশের মতো শুনতেছে।
মানে আওয়াজটা পরিষ্কার হচ্ছে না, এটা একটু সাউন্ড এদিকে একটু ঘুরাই দেন, কষ্ট হচ্ছে ভাই। বক্স কি আছে এই পাশে? বক্স চলে না? চলবে ইনশাল্লাহ, এখন চলবে। বক্সটা ঘুরাই দেন আর সাউন্ড দিয়ে দেন বক্সে। তাহলে এই পয়েন্টগুলো মনে রাখবে তো ইনশাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া, কবরে সিজদা দেওয়া। মানুষ মারা গেলে দুনিয়াবাসী সম্পর্কে সে খবর রাখতে পারে না। 3 নাম্বার, নবীদেরকে যেহেতু কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবেন, তাহলে আমাকে আল্লাহ জিজ্ঞেস করবে না। আল্লাহু আকবার। নবীদের কোনো গুনাহ আছে নাকি? দায়িত্ব অবহেলা আছে? কথা বলে না। গুনাহ আছে, দায়িত্ব অবহেলা আছে, কোনো অপরাধ করেছেন ইচ্ছায় অনিচ্ছায়, রাতের আধারে দিনের আলোতে, তারা বেগুনা মাসুম। সুবহানাল্লাহ। বেগুনা মাসুম নবী রাসূলদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে দাঁড় করাবেন। এই অবস্থা কেন উম্মতের? তাহলে আমি একজন আলেম হিসেবে যখন আমি আপনাদের সামনে বয়ান করি, তখন কি আল্লাহ আমাকে কিছু জিজ্ঞেস করবে না নাকি? জিজ্ঞেস করবে। এই কথাটা কেন বললাম শোনেন। অনেক ভাইরা বলেন হুজুর সব কথা ওয়াজে বলতে নাই, অনেক কথা শুনলে অনেকে মনে কষ্ট পায়, এই জন্য কিছু কথা তো এড়িয়ে যাওয়াটাই ভালো, নিরাপত্তার স্বার্থে। আছে না নাই? আরো জোরে বলেন। তারা আমাদের দুশ্মন না, তারা আমাদেরকে ভালোবেসেই বলে, মহাব্বত করে বলে। আমার খুব কাছের মানুষের লোকেরা মাঝে মাঝে বলে হুজুর এত কথা বলেন, সব কথাই আপনি বলেন, কিছু তো কথা একটু এড়িয়েও যেতে পারেন, বাইপাস করতে পারেন, বাদ দেন না। এত হুজুররা যদি চুপ থাকতে পারে, আপনি চুপ থাকলে সমস্যা কি? তারা বলে। তারা আমাদের দুশ্মন না, তারা আমাদেরকে ভালোবেসে কথাটা বলে। তখন আমি ওই সমস্ত ভাইদেরকে বলি, ভাই শোনেন, আমিও তো লুকায় রাখতে চাই, আমিও তো কম বললে তো আমারই ভালো, সবাই আমাকে দাওয়াত দিবে, বিরিয়ানি খাওয়াবে, মিষ্টি খাওয়াবে। কথা বলেন না কেন? কিয়ামতের আগে আমার একটা দাওয়াতও বন্ধ হবে না, একটা মাহফিলও নিষিদ্ধ হবে না, কিয়ামতের আগে আমাকে ব্ল্যাক লিস্টে ফেলবেও না। এইরকম ধান্দা অনেকের আছে না নাই? তাহলে এটা আপনারা বুঝেন, আমি কি বুঝি না? সারা দুনিয়া চষে বেড়ায়, এতটুকু জ্ঞান কি আল্লাহ আমার মাথায় দেয় নাই? অবশ্যই দিয়েছে। আপনারা আমাদেরকে বোকা কিংবা শিশু ভাবার কোনো কারণ নাই। মনে রাখবেন, একটা আয়াতের ভয় এই কথাগুলো আপনাদের সামনে বলি। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। আমার আল্লাহ বলেন, আমি যা কোরআনে কিতাবে যা নাজিল করলাম, এই কথাগুলা দুনিয়ার স্বার্থের কারণে যারা লুকায় রাখে, মানুষের সামনে বলে না। দেখেন, এই বান্দা কোন কৌশল অবলম্বন করবে, কোন সিচুয়েশনের সম্মুখীন হবে, এটা আল্লাহ জানেন না? আল্লাহ সব জানে। আল্লাহ পাক বলেন, যারা এই কাজটা করবে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকতুমুনা, লুকায় রাখবে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, কিতাবের যে অংশ আমি নাজিল করেছি, লুকায় রাখবে। স্বার্থটা কি? ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা, বিনিময়ে তারা কিছু স্বল্প মূল্য গ্রহণ করবে দুনিয়াতে, কিছু হাদিয়া পাবে, কিছু তোহফা পাবে, কিছু বারাকা পাবে, কিছু খাজিনা পাবে, কিছু নজরানা পাবে, কিছু উপঢৌকন পাবে, কিংবা দুনিয়ার কোনো স্বার্থ এর দ্বারা তারা হাসিল হবে। এই বিনিময়ে সে বাইপাস করে আমার আয়াতটাকে কাট করে দিয়েছে, বলে নাই। কি হবে কিয়ামতে তাদের? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কাজটা করলো, ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার,
বিনিময়ে মুখ দিয়া যা খেয়েছে খাবার খাই নাই, ওরা জাহান্নামের আগুন খেয়েছে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের মাঠে এদের সাথে আমি কোনো কথাই বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে আমি পবিত্র বানাবো না। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে পীড়াদায়ক সাজার ব্যবস্থা। যার কারণে এই আয়াতটা যখন মনে পড়ে, যখন দেখি আমার কোনো মুসলমান ভাই জেনে কিংবা না জেনে শিরকের মধ্যে হাত ঢোকাচ্ছে, তখন প্রতিবাদ করা ছাড়া মুখে আর কোনো ভাষা থাকে না। আমি জানি এই কথাটা না বললে তিনি খুশি হতেন। এই যে নোয়াখালী লক্ষ্মীপুরে স্কুলে যে টিচার যে কাজটা করেছে, মুসলমান কর্মকর্তাদেরকে পূজার মধ্যে দাওয়াত দিয়েছে, থাকার জন্য বিশেষভাবে রাষ্ট্র পেরে অনুরোধ পর্যন্ত করেছে। আপনারা বলেন, একটা দায়িত্বশীল, একটা প্রতিষ্ঠানের প্রধান দায়িত্বশীল যদি তার অধীনস্থ ব্যক্তিদেরকে নোটিশ জারি করে দাওয়াত দেয়, তারা কি সেখানে যাবে না যাবে না? যদি বলেন তাওআন আও কারহা, ইচ্ছায় যাক কিংবা অনিচ্ছায় যাক, কাকে খুশি করার জন্য একটা হাজিরা তারা ঠিকই দেবে। কিন্তু কথা হচ্ছে, আপনি কোথায় হাজিরা দিতে বললেন? মনে রাখবেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টিকে খুশি রাখার কোনো সুযোগ ইসলামে দেওয়া হয়নি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা সবাই জানেন। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীর মধ্যে তিনি একজন। আশারায়ে মুবাশশারার মধ্যে একজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মুসলমান হয়ে গেলেন, তার গর্ভধারিণী মা তাকে বলল, সাদ, তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ না করো তাহলে আজকে থেকে আমি খাবার বন্ধ করে দিলাম। অনশন ধর্মঘট চালু করলাম। এই যে অনশন, এই অনশন কিন্তু নতুন না। দেখবে বিভিন্ন সময় রাজনৈতিক নেতা কিংবা দাবি আদায়ের জন্য লোকেরা না খায় থাকে। কয়েকদিন আগে ঢাকা শহরে এক ফাতেমা নামক এক মহিলা ধর্ষকের বিচার দাবিতে, দর্শক বলতে প্রেমিকের বিচার দাবিতে ঢাকাতে প্রকাশ্যে রাস্তায় নেমে গায়ের মধ্যে স্যালাইন পুশ করে না খাইয়াছিল। এই ইতিহাস কি দেখেন নাই আপনারা? আচ্ছা, মানুষ এত শরম ছাড়া কি করে হয় বলেন তো আপনারা? মানুষ এত নির্লজ্জ বেহায়া কিভাবে হয়? একটা মেয়ে প্রকাশ্যে বলে যে তার সাথে সে আমার বয়ফ্রেন্ড, তার সাথে আমার সম্পর্ক ছিল, তার সাথে আমি বেডে ছিলাম, এখন সে আমাকে বিবাহ করবে না, এই জন্য অনশন করলাম। ভাই না আমার, এখন কি সরকারকে বলছে তাকে গ্রেফতার করেন, বিচার করেন? কেন সরকার কি এত টাকা পড়েছে? তুমি যখন তোমার বয়ফ্রেন্ডের সাথে রাত্রি যাপন করতে গিয়েছিলে, সরকারকে বলে গিয়েছিলে? আবার এই সমস্ত নির্লজ্জ মহিলাদেরকে কিছু মিডিয়াতে হাইলাইট করে, কিছু চেতনা বাজারে এদের পাশে গিয়ে দাঁড়ায়। জেনাকার মহিলার পাশে যে দাঁড়াবে সে জিনার অপরাধী করবে, ঠিক কিনা? অবৈধ সম্পর্কের কারণে যদি সেই ছেলেটা ধর্ষক হতে পারে, একই পাপের অপরাধী তো তুমি মেয়ে নিজেও, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? তুমি তোমার সাথে অবৈধ সম্পর্ক, শারীরিক সম্পর্ক করার কারণে সে যদি ধর্ষক হয়ে থাকে, তুমিও তো ধর্ষক। অবৈধ বিবাহ ছাড়া তুমি তার সাথে মেলামেশা করলে কেন? কথা বলেন ঠিক কিনা? এই প্রশ্নটা কেউ করে না, কেউ এই প্রশ্ন করে না। ওর পাশে গিয়ে দাঁড়িয়েছে, নারীর পাশে গিয়ে দাঁড়িয়েছে। আরে নারী, এ কোন জাতের নারী? এ হচ্ছে জাহান্নামী নারী, চিল্লা বলো ঠিক কিনা? এ হচ্ছে অভিশপ্ত নারী, ও নারী জাতের কলঙ্ক। বিবাহ বহির্ভূত যে নারী বয়ফ্রেন্ডের সাথে রাত্রি যাপন করে, আল্লাহর কসম, সে নারী জাতের কলঙ্ক, অভিশপ্ত মানুষ। কথা বলতে হবে ঠিক কিনা? বানাতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। পশ্চিমারা চাচ্ছে অবৈধ মেলামেশা হোক দেশে, ওয়েস্টার্ন কালচার লালিত হোক। আজকে বিশ্ব বেহায়া দিবস, কথা কন ঠিক কিনা? আজকে কয় তারিখ? 13। কালকে 10:30 বাজে, বেশি সময় বাকি নাই, শুরু হয়ে যাবে বেহায়া দিবস। এই বেহায়া দিবস উপলক্ষে যারা প্রিপারেশন নিয়েছেন, এখন থেকে গার্লফ্রেন্ডকে ফুল দিবেন, কি নিয়ত আছে নাকি? সহি নিয়ত নাকি? এই নিয়ত যাদের আছে
আজকে থেকে নিয়ত চেঞ্জ করে ফেলেন। ওরা চাচ্ছে, পশ্চিমারা চায় যে অবৈধ মেলামেশা হোক দেশে, ওদের অবৈধ কালচার গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ুক। আমরা মুসলমানরা কোনোদিন ওদের নির্লজ্জ কালচার গ্রহণ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সংবিধান আছে, আমাদের জীবনযাত্রা আছে, মুসলিম হিসেবে আমাদের একটা কালচার আছে, আমাদের সামাজিক কিছু বিধিনিষেধ আছে, আছে না নাই? যে কাজগুলো ওরা করে সেই কাজকে আমরা করতে পারবো? কিন্তু আমরা যেন করতে পারি এই জন্য ওরা আয়োজন করছে। আয়োজনটা কি? ঢাকাতে যে নাইট ক্লাবগুলো হয়েছে, আপনারা বলেন আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে ঢাকাতে নাইট ক্লাব ছিল? জোরে বলতে হবে, না ছিল না। ইদানিং রাস্তায় রাস্তায় মদের বার, এমনকি ধনির দুলাল ধনির দুলালি, রাজপুত্র রাজকন্যারা টাকা ঢালবে কোথায়? গরিবের পেটে লাথি মারা টাকা, হারামির টাকা ঢালবে কই? মদের বারে গিয়ে ঢালে। বিদেশি মদ আমদানি করা হচ্ছে। আপনি কয়েকটা পত্রিকা অনলাইনে সার্চ করেন, মদ খেয়ে কত মানুষের মৃত্যু হয়েছে বাংলাদেশে। এই মদগুলো আনলো কারা, বিক্রি করলো কারা? এদেরকেও তো গ্রেফতার করা উচিত। এই মদের বার সাজিয়েছে কারা? এদেরকে গ্রেফতার করেন। ওরা চাচ্ছে এই সমস্ত কালচার বাংলাদেশে প্রমোট করার জন্য, যার কারণে এই বিশ্ব বেহায়া দিবস যখন আসে সমস্ত পত্রপত্রিকা মিডিয়াতে অবৈধ প্রেম ভালোবাসা যুবক এবং যুবতীদেরকে উস্কায়া দেওয়ার জন্য তারা বিভিন্ন নাটক বানায়, সিনেমা বানায়, গান বানায়, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান তারা করে। আমি বলবো, আমার মুসলমান ভাইদেরকে আহ্বান জানাবো, এমন নোংরা অনুষ্ঠানের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা একদিনের জন্য কাউকে ভালোবাসি না। আমাদের নবী আমাদেরকে ভালোবাসা শিখিয়ে দিয়ে গিয়েছেন। আমাদের গোটা জীবনটা ভরা ভালোবাসা। আমরা আমার মাকে, আমাদের বাবাকে, আমাদের স্ত্রীকে, আমাদের ভাইকে, আমাদের কন্যাদেরকে, ছেলে মেয়েদেরকে কত ভালোবাসি তোমরা জানো না। আমার নবী আমাদেরকে ভালোবাসা শিখিয়ে দিয়েছেন। আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো ভাইয়ের জন্য সেটা পছন্দ না করবে। ভালোবাসা তো আমার নবী আমাদেরকে শিখিয়েছেন, যার কারণে আমাদের মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাই না। আমাদের মা বাবা ভাই বোন তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাই না। তাদের শেষ অবলম্বন কুকুর হয় না। যে সমস্ত দেশের লোকেরা বিশ্ব ভালোবাসা দিবস বানিয়েছে তাদের জীবনের সর্বশেষ সঙ্গী কুকুর হয়ে যায়, কুত্তা নিয়েই মরতে হয়। কথা বলেন ঠিক কিনা? কুকুরের সাথে প্রেম হয়, কুকুরের সাথে ভালোবাসা হয়, মানুষের সাথে হয় না। পৃথিবীর বহু দামি দামি যারা গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে, মডেল হয়েছে, তারা সর্বশেষ কুকুরকে বিবাহ করেছে। এমন সংবাদ টেলিভিশনে পান নাই, পত্রিকায় পান নাই? কুত্তারে বিয়ে করছে কেন? পৃথিবীতে মানুষের অভাব পড়ছে, কুকুরে বিয়ে করলো কেন? তাহলে যারা কুকুরকে বিবাহ করার কালচার লালন করে, নারীকে বিবাহ করে, পুরুষে পুরুষকে বিবাহ করে, কথা বলতেও ঘৃণা লাগে, লজ্জা হয়, শরম হয়, না বলে উপায় নাই। এই জাতিকে সতর্ক করতে হবে, কারণ পুরুষকে বিবাহ করা, নারীকে বিবাহ করা, এই নোংরা কালচার এই দেশে তথাকথিত বুদ্ধিজীবী আর সুশীলরা ঢুকাবার চেষ্টা চালাচ্ছে। এই জন্য যুবকরা সাবধান হতে হবে। ইসলামের পতাকা যেহেতু আমাদেরকেই বহন করতে হবে, এই বিশ্ব বেহায়া দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। এই বিশ্ব বেহায়া দিবসের সাথে বিশ্ব বেহায়া দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ও যুবক ভাইয়েরা আমার, এই জন্য শিরিক থেকে বাঁচতে হবে, বেদাত থেকে বাঁচতে হবে, কুফর থেকে বাঁচতে হবে, নোংরা সমস্ত সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাওহীদের পথে আমাদেরকে থাকার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, দায়িত্বশীলরা যদি ডাকে
শিরকি কাজে, তখন সেখানে যেতে হয়। জোরে বলুন ঠিক কিনা? যে কথা আমি বলতে চেয়ে এতগুলো কথা বললাম, সেটা হলো যে হুজুর আপনি তো আরো কম করেও বলতে পারেন, এই কথাটা তো না বললেও পারতেন। কোন বিশ্ববিদ্যালয়কে পূজার মধ্যে ডাকলো, এটার প্রতিবাদ আপনি করলেন কেন? প্রতিবাদ আমি করলাম এই জন্য, আমি চাই না আমার কোন মুসলমান ভাই জাহান্নামের আগুনে জ্বলুক। কারণ অনেক মুসলমানরা জানেও না ধর্মের মূল থিমটা, বুঝে না। না বুঝে কি বলে শোনেন, আমার আপন কাছের এক মানুষ, তার সাথে একদিন কথা বলছি, হঠাৎ করে সে আমাকে বলে যে কোনো ধর্মকে আমি ঘৃণা করি না। আমি বললাম বেশ ভালো কথা, কোনো ধর্মকে তো আল্লাহ পাক ঘৃণা করতে বলে নাই, যে কোনো ধর্ম নিয়ে আমি কটাক্ষ করি না। আমি তো বলি হ্যাঁ, আল্লাহ এবং তার রাসূল কটাক্ষ করতে নিষেধ করেছে, এই কথাও ঠিক। পরে বলে যে সব ধর্মেই ভালো ভালো কথা আছে, সব ধর্মেই ভালো মন্দ আছে। বলে হ্যাঁ, এই কথাও ঠিক, ভালো ভালো কথা আছে, সব ধর্মে কিছু ভালো কথা আছে, কিন্তু কিছু ভালো কথা আছে মানে কি ধর্ম ঠিক? কথা বলে না। কিছু ভালো কথা আছে বলে কি সব ধর্ম সমান? আর চিল্লাই বলে। মনে রাখবেন, একমাত্র হক ধর্ম ইসলাম। এছাড়া আর যা আছে মানুষ তৈরি করেছে, মানুষ বিকৃত করেছে, আর এগুলা হচ্ছে ভুলে ভরা, যেগুলো বিশ্বাস করা কুফরি, ওগুলার প্রতি ভালো ধারণা রাখা কুফরি। মনে রাখবেন, একমাত্র হক ধর্ম ইসলাম, এই বিশ্বাস নিয়ে আমাকে মরতে হবে। তবে হ্যাঁ, আমার ধর্ম আমাকে শিখিয়েছে অন্য ধর্ম যারা পালন করে তাদের প্রতি আমার বিদ্বেষ রাখা যাবে না। তারা তাদের ধর্ম পালন করুক, হিন্দুরা পূজা করুক, আমার কোনো অসুবিধা আছে? খ্রিস্টানরা বড়দিন উদযাপন করছে, আমার কোনো সমস্যা আছে? কিন্তু আমি যদি বড়দিনে যাই, আমি যদি পূজা করি, তাহলে সমস্যা আছে না নাই? চিল্লাই বলতে হবে আছে না নাই? তাহলে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, এ কথা বলে মুসলমানদেরকে পূজায় নেওয়ার ষড়যন্ত্র যারা করে, নিজের অজান্তে ওরা মুরতাদ। জেনে করুক আর না বুঝে করুক, বুঝে করুক আর না বুঝে করুক। আশ্চর্যের ব্যাপার হলো, আমরা যখন বুরকার কথা বলি তখন আমরা সাম্প্রদায়িক হয়ে যাই, দাড়ির কথা বললে সাম্প্রদায়িক হয়ে যায়, টুপির কথা বললে সাম্প্রদায়িক হয়ে যায়। হ্যাঁ, সাম্প্রদায়িক তো আমাকে হতেই হবে। আমার আল্লাহ বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে যেভাবে ভয় করা দরকার ঠিক সেভাবে আমাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ মরবা না। তাহলে আল্লাহ তো সাম্প্রদায়িক হয়ে মরতে বলেছেন। জোরে বলনা ঠিক কিনা? আল্লাহ মুসলিম সাম্প্রদায়িক হয়ে সাম্প্রদায়িক চেতনা লালন করে মরতে বলেছেন। এই জন্য আমি সাম্প্রদায়িক, আমি মুসলিম সাম্প্রদায়িক। আমার সাথে মুসলিম সাম্প্রদায়িক কারা কারা আছেন দুহাত দেখতে চাই, কারা কারা আছেন দুহাত দেখতে চাই। যেহেতু আমি মুসলিম সম্প্রদায়, আমার ধর্ম যেহেতু ইসলাম, ধর্মীয় কিছু গাইডলাইন্স আমার জন্য আছে না নাই? কিছু দিক নির্দেশনা, বিধিবিধান আছে না নাই? সেই বিধিবিধানটা শুনে, সেই বিধিবিধান হচ্ছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে সৃষ্টিকে খুশি করা যাবে না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলছিলাম। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কালিমা পড়ে মুসলমান হলেন, তার মা তাকে বলল, বাবা তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার ধর্ম ছেড়ে না দিবা, আমাদের এই পৌত্তলিকতার ধর্মে যতক্ষণ ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত খাবার মুখে দেব না, আমি খানা খাবো না। আর সাদ বিন আবি ওয়াক্কাস এলাকার মধ্যে খ্যাতনামা মা বাবা ভক্ত ছিলেন, তিনি মায়ের খুব অনুগত সন্তান ছিলেন। কিছু ছেলে মেয়ে থাকে না এরকম, মায়ের প্রতি খুব দুর্বল,
মাকে খুব ভালোবাসে। আমি এমন দেখেছি নামাজ পড়ে না, বেনামাজি, পরকালে এত টেনশন নেই, কিন্তু মাকে জন্মের মতো ভালোবাসে। মা যা বলে তাই করে, এমন খুব অতি মা ভক্ত। কিন্তু সন্তান থাকে না সমাজে? আচ্ছা, এই সাদ বিন আবি ওয়াক্কাস ছিলেন অতি মা ভক্ত, খুব বেশি মা ভক্ত। মা তো জানে ছেলের দুর্বলতা কোথায়। মা বলল, বাবা তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে না দাও তাহলে এই যে আমি খানা বন্ধ করে দিলাম, অনশন ধর্মঘট চালু করে দিলাম, খাবার আমি খাবো না, তুমি ধর্ম ছাড়ো কিনা বলো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে জবাব দিয়ে বললেন, মা শোনেন, আমি তো আমার আল্লাহর উপর ঈমান এনেছি, আমার নবীর প্রতি আমি ঈমান এনেছি। আপনি যদি না খেয়ে থাকতে থাকতে আমার চোখের সামনে ছটফট করে মারা যান, এরপর আমি ধর্ম ছাড়বো না। আপনি যদি একবার মরে যান না, 1000 বার যদি আপনি মরেন আর 1000 বার যদি জিন্দা হন, এই দৃশ্য আমি আমার চোখ দিয়া দেখে সহ্য করতে পারবো, কিন্তু ধর্মীয় বিধিবিধান ছেড়ে দিতে পারবো না। কি কঠিন কথা চিন্তা করেছেন। মা ভক্ত ছেলে, আপনি আমার জন্য খানা পিনা ছেড়ে দিলেন, আবার আপনি ছটফট ছটফট করলেন, আবার আপনি মরে গেলেন। এভাবে আপনাকে একবার দুবার নয়, আমি আপনাকে যদি 1000 বার মৃত্যুবরণ করতে দেখি, এরপর আমি ঈমান ছেড়ে দিতে পারবো না। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি পিতা মাতার জন্য সন্তানদেরকে নির্দেশ দিয়েছি, সন্তানরা যেন পিতা মাতার আনুগত্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতা মাতার আনুগত্য করবে সন্তানরা যতক্ষণ না পর্যন্ত ওই সন্তানদেরকে পিতা মাতা আমার সাথে শিরিক কুফর করার নির্দেশ না দেবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার বাবা মা যদি আমার সাথে শিরিক করতে বলে, ফালা তুতি'হুমা, এই ব্যাপারে বাবা মার কথা মানা যাবে না। কারণটা শোনো, কেন মানতে পারবে না? ইলাইয়া মারজিউকুম, আমার কাছে তোমাকে, তোমার বাপ মাকে সবাইকেই ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কৃতকর্মের সমস্ত সংবাদ আমি তোমাদেরকে সেদিন প্রদান করব। খবরদার, বাবা মা যদি শিরিক করতে বলে বাবা মার কথাও মানা যাবে না। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বাবা মা শিরিক করতে বললে যদি মানা না যায়, নেতা বললে মানা যাবে? টু দা পয়েন্ট। বাবা মা যদি শিরিক করতে বলে বাপ মার কথা মানা যাবে না, হারাম। এই ক্ষেত্রে আল্লাহ নিজে অবাধ্য হতে বলেছেন। আল্লাহ এবং তার রাসূলের পরে এই পৃথিবীতে একজন সন্তানের কাছে বাবা মার চেয়ে সম্মানিত কেউ আছে? আর জোরে বলেন। আমার ভাষায় বলি, 1000 পীর আপনার দৃষ্টিতে, আপনার সামনে মর্যাদাগত দিক থেকে আপনার মায়ের পায়ের ধুলার সমান হবে না। আপনি সন্তান হিসেবে আপনার মায়ের মর্যাদা আপনার কাছে এত উপরে। আল্লাহ রাসূল বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আমি আল্লাহ খুশি হয়ে যাই। বাবা মা যদি নারাজ হয়ে যায়, আমি আল্লাহ নারাজ হয়ে যাই। তাহলে সেই বাবা মার ক্ষেত্রে আল্লাহ বলেন, খবরদার, বাবা মা যদি শিরিক করতে বলে তাই বলে শিরিক পর্যন্ত করতে যেও না, খবরদার। এই ক্ষেত্রে পিতা মাতার সাথে কন্ট্রাডিকশন হয়ে গেল, বিরোধ লেগে গেল। তবে খবরদার, বিরোধ হয়েছে বলে বাপ মার সাথে আবার খারাপ ব্যবহার করবা, সেটাও যেন না হয়। সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে যাই যে বাবা মাকে কত সম্মান দেওয়া হয়েছে কোরআন হাদিসে। মুশরিক বাবা মা, কোরআন লেখা আছে, বাবা মা মুশরিক, তোমার সাথে দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে। মুশরিক বাপ মার সাথেও তুমি দুর্ব্যবহার করতে পারবে না, খারাপ ব্যবহার করতে পারবে না, এমনকি উফ শব্দটাও বলতে পারবে না। বাপ মা দিলে কষ্ট পাবে। এতটা সেনসিটিভ জায়গা হচ্ছে বাবা মা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু কিছু গুনার সাজা তো পরকালে হবে, কিন্তু কিছু কিছু সাজা দুনিয়াতে শুরু হবে। এর মধ্যে বড় ধরনের একটা গুনাহ হচ্ছে বাপ মার সাথে নাফরমানি করা। কেউ কোনো ব্যক্তি যদি বাবা মাকে কষ্ট দেয়, তার লাঞ্ছনা, তার গঞ্জনা, তার বেইজ্জতি দুনিয়া থেকে শুরু হবে। আমি আবার বলছি, কোন সন্তান যদি পিতা মাতাকে কষ্ট দেয়, তার সাজা শুধু পরকালেই হবে না, দুনিয়া থেকে তার লাঞ্ছনা গঞ্জনা শুরু হয়ে যাবে। এই জন্য যত ভাইরা এখানে এসছেন, যাদের বাবা মা বেঁচে আছে, মৃত্যু পর্যন্ত নিজের ইচ্ছায় বাবা মার দিলে সামান্য কষ্ট দেব না ইনশাআল্লাহ। রাজি আছেন না ভাই? আল্লাহ যেন তৌফিক দান করেন, সর্বোচ্চ সম্মান দিবেন, সর্বোচ্চ খোঁজ খবর নেবেন। আমার নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিক, কামায় রুজির মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক, সে যেন বাবা মার পেছনে বেশি টাকা ব্যয় করে। তার টাকার মধ্যে বরকত দিবেন কে? বরকত দিবেন কে? বরকত দিবেন। সেই জায়গায় সেই বাবা মা শিরিক করতে বললে আমি শিরিক করতে পারবো না, আর নেতা বললে আমি শিরিক করবো না, কি জোরে বলেন না করবো? মূর্তির ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার থাকতে হবে। স্পষ্ট করে শোনেন, ইসলামের আদর্শের সাথে, তাওহীদের সাথে মূর্তির সাথে কোনো সম্পর্ক নাই। যত বড় মাপের নেতা আমাকে মূর্তির পক্ষে সাপোর্ট দিতে বলুক না কেন, আল্লাহর কসম করে বলি জবাই হয়ে যাব, কিন্তু মূর্তির পক্ষে আমি সাপোর্ট দিতে পারবো না। দুনিয়ার এই নেতৃত্ব খুব অল্প সময়ে, দুনিয়ার নেতৃত্ব অল্প সময়ে, আজকে রাজা কালকে প্রজা। আজকে আমার ক্ষমতা আছে, আজকে আমার গলার মধ্যে ফুলের মালা, ক্ষমতা না থাকলে যারা আমাকে ফুলের মালা দিয়েছে তারাই আমাকে বড় ধরনের মালা দিয়ে এলাকা থেকে বের করে দেবে। জোরে বলছে কিনা? এটাই তো দুনিয়া। চোখটা বন্ধ হয়ে গেলে বিরাট জিন্দেগি আমার সামনে, ওই দুনিয়াটাকে আমাকে সুন্দর করে সাজাতে হবে। এই জন্য এখানে যত আওয়ামী লীগের ভাইরা আছেন, বিএনপির ভাইরা আছেন, জামাত ইসলাম জাতীয় পার্টির ভাইরা আছেন, আমার দৃঢ় বিশ্বাস সবাই মুসলমান। ইসলামের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে আপনারা কেউ কারোর সাথে কম্প্রোমাইজ করবেন না। রাজি আছেন না ইনশাআল্লাহ? ঈমানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ আছে? কোনো ছাড় আছে? আরো জোরে বলেন, কোনো মেনে নেওয়ার মতো বিষয় আছে না? কোনো বিষয় থাকতে পারে না। তাওহীদের পতাকা যেখানে মুসলমান সেখানে, শিরিক যেখানে মুসলমান লাথি মেরে ভেঙে ফেলতে হবে শিরিকের কারখানা। মনের মধ্যে একটা কষ্ট নিয়ে একটা কথা বলি। কিছু ভাইয়েরা আমাদেরকে বলেন, হুজুর বয়ান করেন কিন্তু ধর্মের অপব্যাখ্যা করবেন না। আছে না? না। আচ্ছা ভাইয়েরা আমার, আমি কি ধর্মের সঠিক ব্যাখ্যা করলাম না অপব্যাখ্যা করলাম? এই ভুলটা ধরার জন্য একজন ইঞ্জিনিয়ার প্রস্তুত। কথা বলে না কেন? একজন ডাক্তার যথেষ্ট? রাজনীতিবিদ যথেষ্ট? আমাকে যে সতর্ক করে দিয়েছে জাতির সামনে, তাকে আগে বলতে হবে আপনি মাদ্রাসায় কোরআন হাদিসের কোন ডিগ্রি নিয়েছেন। কথা বলে না কেন? একটা ইঞ্জিনিয়ার ভুল করলে আমার বাবারও ক্ষমতা নাই সেই ভুল ধরার। আমি যত বড় আল্লামা হই আর যত বড় বক্তাই হই না কেন, ঠিক কি না? কোন জায়গায় কয় সুতা রড ঢুকাতে হবে আর কোন জায়গায় বাঁশ দিতে হবে। হাসি দিলেন কেন? ও বাঁশ দিয়ে এটা বলেছে এই জন্য না। এক ইঞ্জিনিয়ারকে এক জায়গায় বড় কনস্ট্রাকশন 10 তলা ভবন, এটা আপনার সংবাদে দেখেছেন, দিয়েছে এরকম মোটা বাঁশ। সাংবাদিকরা কন্ট্রাক্টরকে ধরেছেন, আপনি বাঁশ ঢুকালেন কেন? এত বড় বিল্ডিং, হাইরাইজ বিল্ডিং ভাঙলে কি হবে? বলে ভাই স্যার আমি তো এটা দিই নাই, ইঞ্জিনিয়ার সাহেব দিয়েছে। ইঞ্জিনিয়ার সাহেবকে ফোন দিয়েছে, ধরে না ধরে না ধরে, অনেকক্ষণ পরে ধরেছে। জিজ্ঞেস করলেন, ভাই আপনি যে রডের পরিবর্তে বাঁশ দিলেন কারণটা কি? পরে এটা আমরা অত্যন্ত গবেষণা করে দেখেছি, এটা অত্যন্ত পরিবেশ বান্ধব। কি বান্ধব? পরিবেশ বান্ধব বাঁশ ঢুকাইছে রডের পরিবর্তে। ভাইরা আমার সেই ব্যাখ্যা আমি যেতে চাই না। এগুলো যারা করে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে,
কোন জায়গায় কত সুতা রড দিতে হবে এই ভুল ধরার জন্য কি একজন আলেম যাবে নাকি? কে যাবে? একজন ইঞ্জিনিয়ার যাবে। একজন ডক্টর একজন রোগীর কোথায় কি প্রবলেম করেছে অপারেশন করতে গিয়ে এই ভুলটা কি আমি ধরতে পারবো না একজন ডক্টর ধরতে পারবে? ডক্টর ধরতে পারবে। অনুরূপভাবে বিল্ডিং বানাবার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারকে খুঁজে, অনুরূপভাবে শরীর প্রবলেম হলে ডাক্তার ভুল করলে আরেক ডাক্তার সেটা শুধরাতে পারে। একজন আলেম হিসেবে আমি যদি কোরআনে কারীমের কোনো আয়াতের অপব্যাখ্যা কিংবা ভুল বলি যে হ্যাঁ এই আয়াতটা ভুল হয়েছে, তাহলে আমার চেয়ে বিজ্ঞ অভিজ্ঞ মুহাক্কিক মুদাক্কিক গ্রহণযোগ্য স্বীকৃত একজন আলেমের কাছ থেকে ফতোয়া নিতে হবে যে মাদানী সাহেব ভুল করেছে। নাকি আনাকুম জানাকুম মার্কা দাড়ি টুপি থাকলে বলবে হ্যাঁ হুজুর পাইছি একটা মোটা তাজা। কথা বলে না কেন আপনারা? কিছুদিন আগে যখন মূর্তি নিয়ে দেশ খুব গরম, তখন কিছু দাড়ি টুপিওয়ালারা সংবাদ সম্মেলন করলেন। তো সেখানে বসে দাড়ি টুপিওয়ালারা বললেন যে এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, এটা জায়েজ, এটা না জায়েজ। আমি ব্যাখ্যা চাইলাম না, কিন্তু আমার প্রশ্ন হলো এরা কোন মাদ্রাসার মুফতি কোথাকার মুহাদ্দিস জাতির সামনে এটা আগে বলতে হবে? যদি বলেন ঠিক কিনা? দাড়ি টুপি পরে তো খ্রিস্টানরাও এই বাংলাদেশে তাদের ধর্ম প্রচার করছে। আপনাদের ভিডিওটা ভুলে যাওয়ার কথা নয়। গত 3 বছর আগে খ্রিস্টান মিশনারি এক লোক আমার চেয়ে লম্বা লম্বা দাড়ি, আমার তো কিছু দাড়ি, এই লোকের চাপ দাড়ি দেখে মনে হবে বাইতুল মুকাররমের খতিব সাহেব। ভালো করে যখন কয়েকটা কোষে মেরেছে বলে ভাই আমি খতিব টতিব না, আমি